এই 3টে ডার্ক সাইকোলজি জানার পর তুমি যে কাউকে ম্যানিপুলেট করতে পারবে একদম চুপচাপ। শুরুতেই শুনে রাখো, এই জিনিসগুলো জানলে তুমি লোকের কাছে কন্ট্রোল দিতে নয়, নিজের কাছে কন্ট্রোল নিতে শিখবে। আর এই দুনিয়ায় যার কাছে কন্ট্রোল সেই রাজা। 1 নম্বর, রেসিপ্রোসিটি ইফেক্ট। এখানে তুমি কারোর জন্য কিছু করলে তার ব্রেন অটোমেটিক একটা চাপ ফিল করে যে আমাকে ওর জন্য কিছু করতে হবে। ওয়েট, আমি জানি তুমি 30%ই বোঝেছো, চলো তোমাকে 100% বোঝাই। ফর এক্সাম্পল, তুমি কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আর তারপর সে তোমাকে রিপ্লাই দিয়ে এটা প্রুফ করার চেষ্টা করবে, দেখো আমি অহংকারী না। আর কিছুক্ষণ কথা বলার পর তোমাদের দুজনের মধ্যে একটা ইনভিজিবল ফাইট শুরু হয়ে যাবে, যেখানে সে এটা প্রমাণ করার চেষ্টা করবে, দেখ শেষ মেসেজটা আমি করলাম। আর তুমি আমার বন্ধু, তার মেসেজে যদি একটা লাইকও দিয়ে দাও না, তাহলে সে কিছু না কিছু করেই বোঝাবে, দেখো আমি বেঁচে আছি। আর আমার মনে হচ্ছে এই বেঁচে আছি বলা মানুষটাই তুমি। তোমার কি মনে হয়? যাই হোক, সেকেন্ড আর সব থেকে পাওয়ারফুল ম্যানিপুলেশনটা শোনো, দি পাওয়ার অফ সাইলেন্স। কারো সত্যি জানার হলে চুপ করে তার চোখের দিকে তাকিয়ে থাকো, সব সত্যি মিথ্যা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, চোখগুলো যেন কোনো মেয়ের না হয়, না হলে দেখা গেল তুমি তাকে ম্যানিপুলেট করতে গিয়ে নিজেই তার চোখে হাবুডুবু খাচ্ছ। 3 নম্বর, কনফিডেন্স ইলিউশন। মানুষ তোমার কথার মানে বোঝে না, তারা বোঝে তুমি কিভাবে বলছো। যখন তুমি তোমার কোনো কথা কনফিডেন্ট রেখে বলো না, তখন সামনের মানুষগুলো ভাবে কি বলছে কিছুই তো বুঝতে পারছি না, তবে কনফিডেন্স দেখে মনে হচ্ছে যা বলছে ঠিকই বলছে, আমরাই হয়তো বুঝতে পারছি না। তোমার কনফিডেন্স দেখে মিথ্যাকেও তারা সত্যি মানতে বাধ্য হয়ে যায়। তবে হ্যাঁ, অতিরিক্ত কিছু বলো না, যেমন কালকে একটা গরুর ডানা গজিয়েছিল।